আমরা কখনোই দাঁত থাকতে দাঁতের মূল্য দেই না। এই প্রবাদ বাক্যটি যেন আমার ইউনিভার্সিটি জীবনের সাথে খুব বেশি সম্পৃক্ত। আসসালামু আলাইকুম, নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম। এই কলেজটাকে সবসময় বিরক্তিকর মনে হতো, খুব বেশি ক্লাসও করি নেই কলেজ জীবনে। তবে যখন শেষ কর্মদিবসটা শেষ করে ফেললাম কলেজে, তখন যেন হাজারো রঙিন স্মৃতি ভেসে উঠতে থাকলো। আমাদের অনার্স ফাইনাল বর্ষের পরীক্ষা শেষ হয়েছে সেই বেশ কয়েকদিন হলো, তবে মাঠ কর্ম প্রতিবেদনের জন্য আমাদের কলেজে যেতে হয়েছিল আবার। সেটাই হচ্ছে আমাদের কলেজ জীবনে বা ইউনিভার্সিটি জীবনের শেষ ক্লাস। সবাই যার যার মতো করে তাদের মাঠ কর্ম প্রতিবেদনটি রেডি করে নিয়ে এসেছে এবং অপেক্ষা করতেছিলাম স্যার কখন আমাদের খাতাটা চেক করে সিগনেচার করে দিবে। অল্প কিছুক্ষণ ওয়েট করার পর স্যার তার ক্লাস শেষ করে আমাদের খাতাগুলো চেক করে এবং ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে সেই সাথে আমাদের খাতাগুলো সাইন করে দেয়। যেহেতু আজই কলেজে আমাদের শেষ কর্মদিবস ছিল এবং এর কিছুদিন পর আমাদের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই জন্য স্যার ম্যাম আমাদের কিছু বিশেষ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে এবং ভাইভা পরীক্ষায় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে তারই একটি ডেমো প্রদর্শন করছিল আমাদের সহপাঠী খোকন। আমরা খুবই অবাক হয়েছিলাম, কারণ শেষ ক্লাস উপলক্ষে স্যাররা আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করেছিল এবং আমরা যেটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। এবং আমরা যেহেতু আজকে আমাদের লাস্ট ক্লাস, তো স্যারদের জন্য আমরাও কিছু গিফটের ব্যবস্থা করেছিলাম। দুপুরের খাবার শেষ করে আমরা স্যারদের জন্য যে সামান্য একটি উপহার এনেছিলাম সেগুলো স্যারদের আমরা বুঝিয়ে দেই। স্যাররা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, যার কাছে এই সামান্য উপহার একদমই কিছু না। তারপরও আমরা আমাদের সাধ্যমতো স্যারদের সম্মান প্রদর্শনে এই সামান্য গিফটটা এনেছিলাম এবং আমাদের ক্লাসের সবাই স্যারদের সাথে কিছু সময় কাটায় এবং কিছু ফটোশ্যুটও করি। স্যারদের সাথে ফটো সেশন শেষ করে স্যারদের থেকে বিদায় নিয়ে এবং স্যাররা কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার পর আমরা সবাই নিচে চলে আসি এবং যার যার মতো কিছু আড্ডা এবং ছবি তুলতে থাকি এবং এর কিছুক্ষণ পরেই সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিই। আশা করছি আজকের প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।